আমার বক্তব্য হচ্ছে এই হ্যারাসমেন্টের গল্প আমরা তৃণমূল আমলে শুনেছি, বিজেপির আমলে চেঞ্জেসটা কি আসবে, পরিবর্তনটা কি? আপনি হ্যারাস যাতে না হই, এটাই মোদ্দা কথা। দেখুন ময়ূক, এখানে যেটা হচ্ছে আমাদের দেশে যে আইনগুলো আছে সেই আইনগুলোকে ঠিকভাবে প্রণয়ন করতে হবে, এবং সেখানে ওই রকম করলে হবে না যে অমুক নেতা বলেছে তমুক নেতা করেছে ওকে ছেড়ে দাও, এরকম করলে হবে না। আর প্রতিটা ব্লাড ডোনেশনের যে ক্যাম্প হবে সেগুলো হচ্ছে স্বাস্থ্য বিভাগকে জানিয়ে করতে হবে, এবং সেখানে গিয়ে ইন্সপেক্ট করতে হবে। ক্যাম্প তো নরমালি হচ্ছে, কিন্তু ক্যাম্পের মধ্যেই এগুলো তো জানিয়েই করেছে। দেখুন তার মধ্যে থেকে এত রক্ত যে জালিয়াতি করছে। ময়ূক, আইনে আছে যে কোনো রকম ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনারকে, যিনি দাতা, তাকে কোনো রকম ওই রকম গিফট, ওই মিক্সার গ্রাইন্ডার বা ফ্যান বা এমনকি টাকা দেওয়া যাবে না। তো সেইগুলো যখন দেওয়া হচ্ছিল, আমার পয়েন্ট অন্য তন্ময়, আমার পয়েন্ট হচ্ছে, ধরে নিন আমিও ভালো মনে একটি নির্দিষ্ট ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে রক্তটা দিলাম, আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আমার একটা ফিল গুড ফ্যাক্টর যে না একটা মহৎ কাজ করলাম। এবার আমার থেকে তো 330 ml এর জায়গায় 500 ml রক্ত নিয়েছে, এবং ওই রক্তটা আদপে কোনো মুমূর্ষু মানুষের কাজে আসছে না, ওটা বিক্রি করে দেওয়া হচ্ছে পরে স্টোর করার জন্য। দেখুন ওই দুটো ব্যাপার, আমি ফ্রিতে দিচ্ছি, কিন্তু দেখুন কোনো যদি অসুখ থাকে তো সেই রোগ সারাতে গেলে দুটো ব্যাপার আছে এখানে। একটা তো আইন যেটা আছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কিনা, আর তা না হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দরকার হলে আইনটাকে সংশোধন করতে হয়। এবং সেটা আমি বলবো যে এমন ফাইন করবেন যে ব্লাড ব্যাংক যেন ওই ব্যাংক তালা ঝুলিয়ে দিতে হয় যদি তারা কোনো রকম বেআইনি কাজ করে। আর তা না হলে যারা এরকমভাবে পয়সা দিয়ে দাতাদের কাছ থেকে ব্লাড নিচ্ছে তাদের এমন শাস্তি ব্যবস্থা করুন যেন অন্যরা আইনকে ভয় পাবে। এইটা একটা দিক আছে, তার সাথে সাথে নজরদারিটা রাখতে হবে। সুতরাং সরকারের দিক থেকে একদিকে নজরদারি, আর একদিকে যদি যে আইন আছে সেই আইনটা যদি যথেষ্ট না মনে হয় তাহলে আইন সংশোধন করে এমন আইন আনুন যাতে হচ্ছে যারা এগুলো করে তারা যেন ভয় পায়, তারা যেন আইনকে ভয় পায়, এবং সেই আইন যেন প্রয়োগ হয়। আমার বিশ্বাস এই সরকার সেগুলো করবে, এবং এই সরকারের সময় কিন্তু এগুলো সামনে এসেছে। আপনি মনে রাখবেন যে এটা হচ্ছে লাস্ট 6 মাস বা 10 মাসের ব্যাপার নয়, তার আগে থেকে চলে আসছে, কিন্তু সেটা কখনো সামনে আসেনি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে সব রকম যে নিয়ম আছে, আমাদের দেশে নিয়ম আছে কিন্তু নিয়মের প্রয়োগ হয় না, আমাদের দেশে ঠিক মতন শাস্তি হয় না, সেই জন্য এরা এগুলো করে যেতে পারে। এবং চিন্তা করুন না, সর্ষের মধ্যে যদি ভূত থাকে, এইটাই আমি বলছিলাম, যদি সরকারি মদতে হয় আপনি কি করবেন? আমি রঞ্জন ভট্টাচার্যকে এটাই বলছি, সর্ষের মধ্যে যে ভূত ছিল সেই ভূতগুলো